হ্যালো বন্ধুরা, আজকে আবারও চলে এসেছি একটি নতুন রেসিপি ভিডিও নিয়ে। আর আজকের রেসিপি ফ্রুটস চাটনি। তো একদম অনুষ্ঠান বাড়ির মতন ফ্রুটস চাটনি বানাতে গেলে অবশ্যই রেসিপিটা দেখুন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটিকে। আর লাইক আর শেয়ার করতে ভুলবেন না। বাই দ্য ওয়ে, আমি কৃষ্ণা আর আপনারা দেখছেন কৃষ্ণার রান্নাঘর। তো শুরু করা যাক আজকের রেসিপি। আমি এখানে একটি শুকনো কড়াইতে নিয়ে নিয়েছি পাঁচফোড়নটাকে আমি ভালোভাবে একটু হালকা ভেজে নেব। আর একটা শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি, হালকা একটুখানি কড়াইতে নেড়ে আমি এটা গুঁড়ো করে নিচ্ছি। ভাজা মশলাটা রেডি হয়ে গেলে আমি এখানে নিয়ে নিচ্ছি আমসত্ত্ব, আর নিয়ে নিচ্ছি কুচিয়ে রাখা একটু আপেল, কাজু, আর এখানে বেদানা নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ খেজুর। তো আমি সব কিছুকে একটা পরিমাণ মতন সব 50-50 করে নিয়ে নিয়েছি। আর এখানে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি মিষ্টির যে রসটা হয় সেই রসটা। আর রসটা দেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ মতন চিনি দিয়ে একটু ক্যারামেল মতন বানিয়ে নিচ্ছি। এরপর আমি দিয়ে দিচ্ছি আমসত্ত্ব আর কাজু দিয়ে আমি একটু নেড়ে নিচ্ছি। তবে আপনারা আমসত্ত্বটাকে একটু দেরি করেও দিতে পারেন, তবে আমসত্ত্বগুলো একটু গোটা থাকে। তবে এখানে আমি আমসত্ত্বটাকে একটু আগেই দিয়েছি। আর এরপর আমি ভাজা মশলাটাকে দিয়ে দিচ্ছি। আর ভাজা মশলা দিয়ে আমি ভালো করে নেড়ে এরপর আর খানিকক্ষণ নাড়াচাড়া করে সবার শেষে আমি দিয়ে দেব যেটা আপেল কুচি আর বেদানাটাকে ভালো করে আমি ছাড়িয়ে রেখেছিলাম, সেই বেদানাটাকেও দিয়ে দিচ্ছি। তো আপেল কুচি আর বেদানা দেওয়ার পর আর কিন্তু বেশিক্ষণ আমি জাল দেব না, একটু নেড়েচেড়েই আমি তুলে নামিয়ে সার্ভ করব। তো একদম রেডি আমাদের ফ্রুট চাটনি। তো আপনারাও বাড়িতে এইভাবে বানিয়ে পরিবেশন করতে পারেন। সবাই আপনার প্রশংসায় এবং চাটনির প্রশংসায় পঞ্চমুখ হবে। তো দেখা হবে বন্ধুরা আমার অন্য আরেকটি নতুন রেসিপি ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এইভাবেই আমার ভিডিও দেখতে থাকবেন। ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।